গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো তোমরা এর আগের দিন তো মেহেন্দির ভিডিও দেখেছিলে। তো তোমাদের আশা করি সবার ভালো লেগেছে মেহেন্দির ভিডিওটা। তো আমি বলেছিলাম তো আমার বাপের বাড়ির পাড়ার এক মামার মেয়ের বিয়ে। তো ছোটোবেলা থেকে আমরা একসাথেই খেলা করে বড় হয়েছি আর কি। তো সেইখান থেকে খুব ভালো একটা সম্পর্ক। ও আমার বিয়ে, বৌভাত সব কিছুতেই অ্যাটেন্ড করেছিল। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। বাপের বাড়িতেও বলেছিল সবাইকে, আর আমার শ্বশুর বাড়িতে এসেও বলে গেছিলো। তো যাই হোক, দেখো, বিয়ের দিন সকালবেলা আমরা পৌঁছে গেছি। আমার রিসেপশনটা যেখানে হয়েছিল, ওর বিয়েটাও সেখানেই হয়েছে আর কি। তো আমরা সকাল সকাল একদম পৌঁছে গেছি। আর বিয়ে তো প্রত্যেকটা মেয়েদের কাছেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই দিনটা মেয়েদের জীবনে একবারই আসে। মানে কি বলবো, ফটো সেশন বলো, তারপরে হচ্ছে আরও মেয়েদের যা যা সকাল্লাদ থাকে আর কি, যে কোনো শাড়ি পরা, গয়না পরা, এগুলো মেয়েরা হচ্ছে একবারই এই সুযোগটা পায় আর কি। প্রত্যেকটা মেয়ের জীবনেই এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রেও ছিল। শ্রেষ্ঠা অর্থাৎ যার বিয়ে তার কথাই বলছি, ওর ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা মেয়ের কাছেই তাই। এই দিনটা বারবার ফিরে আসে না, এই দিনটা প্রত্যেকের জীবনে একবার করেই আসে। তো সবাই চাই এই দিনটাতে আর কি মানে কোনো যেন, কি বলবো, সব আশা যেন পূরণ হয়, মানে কোনো যেন খামতি থেকে না যায়। তো ও, ওরও যা আশা করি ড্রিম ছিল সেগুলো সব ফুলফিল করতে পেরেছে। তো আমরাও খুব মজা করেছি ওর বিয়েতে। তো সকাল সকাল একদম চলে গেছিলাম গায়ে হলুদের জন্য। ওর বাড়িতে হয়নি, ওখানেই সকালবেলা সব কিছু হয়েছে। তো এই যে গায়ে হলুদ হচ্ছে, পাটে পাটে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি, দেখানোর চেষ্টা করেছি। গায়ে হলুদ হচ্ছে। ওর শ্বশুরবাড়িটা খুব একটা দূরে নয়, মোটামুটি আর কি। বেহালা, বেহালা চৌরাস্তা, আশা করি অনেকেই জানো। তো সেখান থেকে তো সকালবেলা গায়ে হলুদ হয়েছে। তো তোমাদেরকে একটু একটু সব কিছুই শেয়ার করার চেষ্টা করেছি। এই যে গায়ে হলুদ হচ্ছে, তারপরে আমরা সবাই ফটো সেশন করছি। এখন কত রকম কত কিছু হয়েছে, এই যে ফুল ছড়ানো, তারপরে হচ্ছে কত রকম কত কিছু, এটা ওটা করা, এই সব কিছুই হচ্ছে আর কি। তো আমরা খুব মজা করেছি। মানে কি বলবো, ও খুব আমাদের সাথে কোঅপারেট করেছে। খুব মজা করেছি আমরা, খুব মানে ভীষণই মজা করেছি। তো তারপরে হচ্ছে আমরা সকালবেলা তো ওখানে চলে গেছিলাম বললামই। তারপরে দুপুরবেলা সব কিছু রিচুয়াল হয়ে টয়ে যাওয়ার পর আহ, ও সাজতে চলে গেছিলো, আর আমরা চলে এসেছিলাম বাড়ি। যেহেতু রেডি হবার একটা ব্যাপার আছে, সন্ধ্যাবেলা যাওয়ার একটা ব্যাপার আছে। তো বাড়ি এসে প্রায় খুব তাড়াতাড়ি করেই রেডি টেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আবার চলে গেছিলাম যেখানে ওর বিয়ে হবে সেখানে। তো সেখানে গিয়ে তারপরে ফার্স্টে ওর সাথে একটু দেখা টেকা করে গিফটটা দিয়ে দিলাম। তারপরে আমরা চলে গেলাম একদম স্টলে। তো স্টলে তো প্রচুর খাবার ছিল, ফুচকা, এই যে মাটির ভাঁড়ে কফি, এই কফিটার তো কোনো তুলনাই হবে না। কফি তো এমনিতেই ফেভারিট এই শীতকালে সবার, তাও যদি হয় আবার মাটির ভাঁড়ে, কোনো কথাই হবে না। আর ভীষণ ফেভারিট। কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো এই যে দেখো, মাটির ভাঁড়ে কফি, তারপরে হচ্ছে ফিশ বল, পনির স্যাটে, আর সব থেকে হচ্ছে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই দেখো, মোমো। কার কার মোমো ফেভারিট অবশ্যই জানিও। আমার কিন্তু খুব একটা যে ভালো লাগে সেরকম নয়। আমার বর আর আমার বোন আর কি, মাসির মেয়ে, ওদের দুজনের খুব ফেভারিট, ওরা খুব খেতে ভালোবাসে মোমোটা। তো যাই হোক, আমরা একটু তো স্টলে গিয়ে খেয়ে টেয়ে নিলাম। তারপরে হচ্ছে ইয়ে করলাম, তারপর একটু ফটো সেশন করে নিলাম। বিয়ে বাড়ি না, ফটো তুললে তো হবেই না। আমি, আমার মাসি, আমার বোন আর আমার বর আগে চলে এসেছিলাম আর কি। তারপরে আমার মা আর দিদা এসেছিলো, বাবা আসেনি। আমার বাবার শরীরটা সেরকম ভালো নেই, ওই জন্য আমার বাবা আসেনি। মা আর দিদা পরে এসেছিলো আর কি। তো এই হচ্ছে কি ব্যাপার। তো খুব মজা করেছি ওর বিয়েতে। তো তারপরে এই দেখো, শুভদৃষ্টি, মালা বদল, যা যা বিয়ের রিচুয়াল সব এক এক করে হচ্ছে। আর এই বর বড় না বউ বড়, এইটা বিয়ের মানে কি বলবো, খুব ভালো মুহূর্ত। তো ভীষণ, ওর বিয়েতেও তাই হয়েছে, দেখো কোথায় তুলে দিয়েছে। যাই হোক, তো তারপরে বিয়েতে তো বসলো অ্যাট লাস্ট। তারপরে বিয়ে টিয়ে হয়ে টয়ে যাওয়ার পর এক এক করে রিচুয়াল ফলো করে তারপরে খই পোড়ানো হলো। তারপরে সব থেকে যেটা, মানুষ মানে যেটা জীবনের সব থেকে সেরা মুহূর্ত বলতে গেলে, সিঁদুর দান, সেটাও হয়ে গেল। আশা করবো ওরা খুব ভালো থাকবে, এটাই চাইবো। তারপরে চলে গেলাম আমরা একদম মেন কোর্সে। মেন কোর্সেও রান্নাগুলো তো খুব সুন্দর হয়েছিল, কোনো কথাই হবে না, প্রচুর রকম আইটেম ছিল।
এই যে দেখো, কড়াইশুঁটির কচুরি, চানা পনির, তারপরে ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, তারপরে প্লেন রাইস, কাতলা কালিয়া, চিংড়ির মালাইকারি, তারপরে ফ্রাইড রাইস, মটন আর চিকেন, চাটনি, পাঁপড়, দু রকমের মিষ্টি, আইসক্রিম, পান। তো এই হচ্ছে আজকের মেনু। তো বিয়েবাড়িটা খুব ভালোভাবেই কেটে গেল। কবে বিয়ে হবে মানে এরকম একটা আমাদের আশা ছিল, তো হয়েও গেল বিয়েটা। খুব ভালো থাকুক, সুখে থাকুক, সারা জীবন একসাথে থাকুক, এটাই চাইবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। তোমাদের সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।